গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে সেখানে তল্লাশি চলল, আর আজ রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি অভিযান। তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী এবং তার কপ্টারেও তল্লাশি। নীলগিরিতে সেখানে প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি অভিযান। তামিলনাড়ুতে রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি অভিযান জারি। রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি কমিশনের। নীলগিরিতে প্রচারে রাহুল গান্ধী এবং সেখানে তার কপ্টারেও তল্লাশি অভিযান চালানো হয়। এদিকে তোপ দেখেছে এই ঘটনায় অধীর রঞ্জন চৌধুরী। মোদী সহ সব বিজেপি নেতার কপ্টারেও কিন্তু তল্লাশি চালানো হোক। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। করতেই পারে, হেলিকপ্টার চেক কিন্তু মহা অপরাধ নয়। আমাদের গাড়িও চেক হয়। না, রাহুল গান্ধী কেন, যে কোনো গান্ধীরই হতে পারে, মোদিরও করা উচিত বলে মনে করি। শুধু রাহুল গান্ধী কেন, দিল্লি থেকে এসছি ট্রেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে, নামার পর চেক হয়েছে, রাস্তায় চেক হয়েছে, রানাঘাটে, কখনো মুর্শিদাবাদ জেলার বর্ডারে আমার ব্যাগও চেক হয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার, টাকা আছে, ড্রাগ আছে, মদ আছে, দেখে নিতে পারে। কিন্তু পাশাপাশি মোদী এবং বিজেপির হেলিকপ্টার সেগুলোকেও দেখা উচিত, একতরফা হওয়াটা উচিত না। বিজেপি নেতাদের কোনো কপ্টার কি চোখে পড়ে না কমিশনের? কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী। বিজেপির কোন নেতাদের গাড়ি ঘোড়া হেলিকপ্টার তো চোখে পড়ে না তাদের? ধোয়া তুলসী পাতা বিজেপি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিরোধীদের হেনস্থা করার মনোভাবে বিজেপি চলছে। রাহুল গান্ধী তার হেলিকপ্টার সেখানে রেড হচ্ছে, এটা হেনস্থা করার চেষ্টা। ভয় পাচ্ছে, বিরোধীদের ভয় পাচ্ছে বলে সরকার এটা ভয়ের বাতাবরণে এরকমের হেনস্থা করার চেষ্টা করছে।